আমার নবী হলেন আইডল, তিনি হচ্ছেন আইকন, তিনি হচ্ছেন মডেল, তিনি উসওয়াতুল হাসানা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন নবী পাঠালেন, 1 নম্বরে আকল দিলেন, 2 নম্বরে কোরআনুল কারীম দিলেন। আমরা বললাম 3 নম্বরে কি? 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি। 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু প্র্যাকটিস করি। মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। নবীর নাম শুনলেই পড়তে হবে সাল্লাল্লাহু। রাজি আছি আমরা? মানে থাকবে ইনশাআল্লাহ। তাইলে কয়টা জিনিস দিছে আল্লাহ? 1 নম্বরে আকল। এটা কাছে লাগাইয়া তুমি ইসলাম চিনতে হবে, ভালো বুঝতে হবে, মন্দ থেকে ফেরত থাকতে হবে। 2 নম্বরে কোরআনুল কারীম। 500 আয়াত আছে কোরআনের ভিতরে, আহকামুল কোরআন, বিধিবিধান সম্বলিত। এই 500 আয়াত তোমরা জেনে জেনে আমল করবা। 3 নম্বরে কোরআন মানবা কেমনে, কোরআন বুঝবা কেমনে, এই জন্য নবীকে দিলাম। আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা ও মাওলা, আপনি যে নবীজিকে পাঠাইলেন, কি হিসাবে নবী পাঠাইলেন? আল্লাহ কয়, আমার ব্যাপারে তোমাদের ধারণা কি আগে বলো। আমরা বলে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার ব্যাপারে আমাদের ধারণা, সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আপনি রব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? সব আমরা একমত। প্রশংসা কার? আল্লাহ। ইবাদত কার? আল্লাহ। চাইবো কার কাছে? আল্লাহ। দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ। এটা তো মুখে কইছেন, কারবার কি এখন কইলি তো টের পাইবে। আমার দেশে বাজারে সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সেজদা দেয় নাকি দেয় না? বাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, পীরের পায়ে সুমায়, বুড়া আঙ্গুল সোয়। সিটাগান গিয়া জানলাম পীরের গোসল করায়, সেই গোসলের পানি মুড়ি দ্বারা বোতল বইরা বাইত নিয়া খায়। খারাস কারে করে। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা ভাইয়া পানি যায়। জায়গাটি আসেনি সকলের লোকে? আসেনি সবাই? এবার আবার চাই আসেনি। সাইকেল কইছি এবার গিয়া সাউন্ড যেত না। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। সিফা, সাফা, কোনা, কাঞ্চি, সর্দি জায়গার না বলতো কইটা বলতো ফাটতাছি, ঠিক কিনা? খা এই জায়গা দিয়া পানি বাইয়া পড়ে আর বোতল বইটা নিয়ে খায়। আহারে বাংলাদেশ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা লুকমান আয়াত নাযিল করে দিলেন। লুকমান ডাক দিয়ে কই, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, ঠিক কিনা? বুঝলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, ও নবী, আপনি শুনে রাখেন, আল্লাহ আপনি শুনে রাখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি জানতে চেয়েছেন এই আল্লাহর ব্যাপারে আমাদের ধারণা কি? আল্লাহর ব্যাপারে ধারণা হইল সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহর জন্য, ঠিক কিনা? ইবাদত হবে কার? আল্লাহ। আরে জোরে কোন কার? আল্লাহ। প্রয়োজন কম করবেন, খুব খেয়াল করেন, প্রয়োজন কম করবেন, কিন্তু আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না, ঠিক কিনা? কপাল যার, সাজদা হবে তার। কপাল বানাইছেন যিনি, সাজদা পাও না তিনি। কথা যেন মনে থাকে। মাজারে সাজদা দিবেন? পীরের পায়ে সাজদা দিবেন? সুমাইবেন? শুইবেন? গোসলের পানি খাইবেন? আল্লাহ যেন মাফ করে সবাই বানাবেন। তাইলে এবার আসেন, নবীর ব্যাপারে আমরা ধারণা কি? আল্লাহকে জিজ্ঞেস করছিলাম,
আল্লাহ ও আল্লাহ, আমার নবী কেমন নবী আপনি একটু বলে দেন। সবাই মজা করে, দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়ে, বিবি বাচ্চার কথা ভুলে গিয়ে মধুমাখা কণ্ঠে সবাই আমার সাথে পড়েন, আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মজা, আপনি মন দিয়ে পড়েন, শুধু শুধু গাল বেয়ে পানি পড়তে থাকবে। আবার মজা করে পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা যখন আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, ও বান্দা আমি হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। অর্থাৎ যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। বলেন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, ওই যে বলছিলাম ইবাদত প্রয়োজন কম কইর, যেইটা করবা আল্লাহর জন্য করবা। আমার দেশের মুসলমান নফল নিয়ে মুস্তাহাব নিয়ে যত কারাকারি, ফরজ নিয়ে আমার দেশের মুসলমানের এত কারাকারি নাই। কে মিলাদের ভিতরে দাঁড়াইছে, কে বইছে, এটা লইয়া দুই দলের মসজিদ ভাগ হইছে, ফিডাফিডি হইতে আছে, লাডি রেডি হইতে আছে। কিন্তু বাংলাদেশে কোথাও এখন পর্যন্ত নামাজি বেনামাজি এক জায়গায় মারামারি হয় না। সুদখুর না, এইরকম লোকের মাঝে মারামারি হয় নাই। রোজাদার রোজা ভাঙ্গুন না, এইরকম লোকের মাঝে মারামারি হয় নাই। আমার দেশের মানুষের ফরজের খবর নাই, নফল নিয়ে টানাটানি, ঠিক কিনা? মনে করো আমি বললাম পাগড়ি বাঁধা সুন্নাত। পাগড়ি বাঁধা কি? কথা না, পাগড়ি বাঁধা কি? আমি নাগাইশের পিসা হুজুর কইছি, আপনি মনে করছেন যে আরে হুজুর আমরা এত মহব্বত করি, উনি কইছে পাগড়ি বান্ধা সুন্নাত, জীবনে তার পাগড়ি বাঁধলাম না। আচ্ছা এখন তো দিনে পারমন একটু রাইতো, যখন অন্ধকার হইছে উনি বাড়ির সিফাত গিয়া সেটা লুঙ্গি টান দিয়া খুললা টান দিয়া সিরা পাগড়ি বান্ধে আটকে আসছে। আমি কি এই কথা কইছিলাম? পাগড়ি বাঁধা সুন্নাত, এটা কি ফরজ বাদ দিয়া না ফরজ রাখা? সালাদ বাতের লগে ভালো হয়, তবে গুস্ত লইয়া। সালাদ ভাতের লগে খাইতে সুবিধা, কিন্তু গুস্তের লগে শুধু ভাত আর সালাদ দিলে এমন সে মাইরও খাইতেন পারেন। তরকারির খবর নাই, সালাদ লইয়া দৌড়াদৌড়ি ৩-৪ বার সালাদ দিছে। হ্যাঁ কয় কি আর সালাদ, এটা আমরা এলাকার মূলা খুব ভালো হয়, এই জন্য মূলা দিয়া সালাদ বানাই দিছি। এবার আর কত দিবেন, মূলা ক্ষেত্রে দেখাই দিলে খেত যাইতাম না। নফল লইয়া দৌড়াদৌড়ি ফরজের খবর নাই, পাগড়ি লইয়া দৌড়াদৌড়ি লুঙ্গির খবর নাই। তাহলে কি বুদ্ধিমান বলবে না বোকা বলবে? বোকা। আরো সহজ করে নোয়াখালীর হুজুর এসে ওয়াজ করতো, কি খালি ঘুমাই গেছেন আপনারা? মঞ্চে যারা আছে তারা মনে করছে কথা না কইলেও সারব। আমি কিন্তু অনেক মাহফিলের সেট আপ চেঞ্জ করে লাইছি, কথা কই না বয়াইছি, কথা না কই না নামাই দিছি। এখন দেখবেন কথা বাড়িব ডরে। কি খালি নোয়াখালীর হুজুর এসে ওয়াজ করতো, তো হুজুরে কইছে ভাই যত নফলে করে ফরজের কাছেও যাইতে পারবেন না। অনেক লোক চিন্তা করলো যে জীবনে এত নফল নামাজ পড়লাম, সব কি ফাও গেল? এই লোক দাঁড়াইছে, হাত উঠেছে, হুজুর প্রশ্ন আছে। কই কি প্রশ্ন? আপনি যে কইলেন কই যা কেউ দায়িত্ব দিয়ে আসবেন না, আপনি জানেন না কেসের হুজুরাই আপনি একটা দায়িত্ব দিয়ে আসবেন না, তাড়াতাড়ি যান, চাকরি থাকতো না। না ওই সবাই বাচ্চাটা বসে দেন, বাচ্চাটা বসে দেন। মনে করছে অন্য হুজুর, বুঝছে না? বসাই দেন, হ্যাঁ বসাই দেন। আমিন কম কি খালি কি খালি নোয়াখালীর হুজুর এসে ওয়াজ করতো, তো হুজুরে কইছে যত নফলে করেন ফরজের কাছেও যেতেন পারতেন। একবার দাঁড়াইলে কইল তৈলে যে এত নফল করলাম যেদিকে ফাও গেল, আপনি যদি একটু কইয়া দিতেন কতটা নফল মিলাইলে একটা ফরজ হয়,
কাম লাগলে হেই আন্তাজে নফল করতাম। হুজুরে কই জীবনে এত বছর ওয়াজ করে এই প্রশ্ন তো কেউ করছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ, এটা দিয়ে কোনো কিতাবও পাইছি না। এত কিতাব পড়লাম, কোনোখানে এই কথা পাইছি না যে এতটা নফল মিলাইলে একটা ফরজ হয়। এটা কেমনে কি করো? তো হুজুরে খুব চুপ করে বইয়া রয়েছে। কতক্ষণ পরে কয় কি না জিজ্ঞেসলাম? হুজুর জিজ্ঞেসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে মুচকি হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? ফরজ ঠিক রেখে ওয়াজিব যাইবেন, ওয়াজিবের পরে সুন্নত যাইবেন, সুন্নতের পরে নফলও যাইবেন। আপনি সালাদ লইয়া দৌড়াদৌড়ি তরকারির খবর নাই, পাগড়ি লইয়া দৌড়াদৌড়ি লুঙ্গির খবর নাই। আপনারে কেউ বুদ্ধিমান বলবে না, মানুষ বলবে আপনারে বোকা। মুসলমান মন দিয়ে শোনো, আবার বুঝলাম আমার নবী রহমত প্রমাণ আছে নাকি না? কোরআনুল কারীমে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ কয় নবী গো আপনার মনটা বড় নরম, আমার নবীর মনটা গরম না নরম? প্রমাণ আছে নাকি নাই? গভীর মনোযোগ নষ্ট হয়ে গেছে না? গভীর খেয়াল, আমার দিকে তাকাই থাকেন, এদিক সেদিক তাকাইয়েন না। নবীর মনটা গরম না নরম? আপনি কইতেন না গরম না নরম? আরে ওখানে তো কয় নাই লোকটা, কি গরম না নরম? মারহাবা কয় না। নবীর মনটা বড় নরম। প্রমাণ, যেই বছর নবীজি দুনিয়াতে আসলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যেই বছর নবী মক্কা মুকাররমায় জাজিরাতুল আরবে কুরাইশ বংশে বনু হাশিম গোত্রে তিনি যে বছর দুনিয়াতে আসলেন, খুব খেয়াল করে শুনেন, আসল কথায় আমরা চলে আসছি। ওই জমানায় সম্ভ্রান্ত বংশের মানুষ যারা যারা ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, দোকানদার, কাস্টমার, বড় বড় মানুষ যারা, বংশাবলী মানুষ যারা, চেয়ারম্যানের কথা দিলাম না, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, যারা বড় বড় টাকাওয়ালা মানুষ, তারা করতো কি, নিজের বউয়ের বুকের দুধ, নিজের স্ত্রীর দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। এটা তাদের প্রেস্টিজ ইস্যু ছিল, তাদের একটা ইগো ছিল, তারা এটা আভিজাত্যের প্রতীক মনে করতেন। নবীর জামানায় মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়াতেন না, তো বাচ্চা খাবে কি? তৎকালীন জামানায় তায়েফ একটা শহর ছিল, এখনো আছে। তায়েফ থেকে মহিলারা আসতো মক্কায়, টাকার বিনিময়ে বাচ্চা নিয়ে যেত, 2-2.5 বছর দুধ খাওয়াইয়া আবার আইনা দিয়া যাইতো। যেই বছর নবীর জন্ম হয়েছে, এবছর তায়েফ থেকে একদল মহিলা রওনা দিয়েছে, মনে করেন রওনা দিয়েছে একেবারে মদনপুর থেকে, আসবে ভাঙ্গা ডাঙ্গায়। কোথায় রওনা দিছে? করতে কতখানা করতে জিজ্ঞাসা করতে রওনা দিছে, করতে রওনা দিচ্ছে না, না ওদিকে সাইয়া থাকেন পারবেন বলা। পরীক্ষার হলো কাফেন ফর হলে নাম গন্ধ নয় কথা, তো আরেকটা মনে পড়ছে দেখি কইলে তা একটা যে পরীক্ষার হলো গেছে গিয়া, সেটা বইয়া বইয়া ঠর ঠর করে কাঁপতে আছে। টুল হইলো কাঠের, ফ্লোর হইলো ফাঁকা,
তো ফাঁকা কাঠের ভিতরে পাকার ভিতরে কাঠের টুলো বইয়া লইরা চাই কেমন ঠোঁটরি আওয়াজ হয়। তো তে যখন পরীক্ষার আগে তেমনি বইয়া কাঁপতে আছে, হেডমাস্টার স্যারে পাশের রুমের তা আওয়াজ হইনা দৌড়াই আইছে, আইয়া সেটা কয় কাঁপো কেন স্যার? কাফি না স্যার। করে কি কাপড় তোমার কাফার আওয়াজ হইনা আমি আইছি, তুমি কইতেছ কাপড়? জি না স্যার, কাফি না তো স্যার। করে দেখি তুমি তো এখনো কাঁপতে আছো, তোমার ঘোরা বেড়ে কাঁপতে আছে। কই যে স্যার না কাফি না, এই কথা কইয়া সে কাফা কমানোর লেগে সামনের বেঞ্চ ধরে বইছে। এখন সামনেরটাও কাফে বইন্ডাটাও কাফে। স্যার করে তুমি কি শুরু করছো? স্যার কাফা তখনও শুরু হয়েছে না। কাফা শুরু হইবে কোন সময়? প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কার। কাফাকাফি করেন না, দাঁড়াই যায় ফরা ফরা না কিচ্ছুটা শিখেছি কি মার হাবা কম থেকে না ইয়ে মদনপুর থেকে আসবে কই? টাঙ্গা রওনা দিছে একদল মহিলা মদনপুর থেকে আইয়া মাত্র আইয়া শেষে নতুন রাস্তার মোড়। নতুন রাস্তার মোড় এখন আইসে পরে এক মহিলা চিল্লান দিয়া কয় নাই। কি নাই? কয়েকজন নাই। কয় কারা নাই? কয়বির নাম হালিমা। সুবহানাল্লাহ বুঝেন না? আমার লগে আসিল হালিমা, হালিমায় নাই। তখন সবাই নতুন রাস্তার মোড়ে দাঁড়াইয়া কইতেছে, এই আমরা কি ডাঙ্গা চলে যাবা নাকি ওনার জন্য অপেক্ষা করবা? কয় বিকাল হয়ে যে কিতাছে, শীতকাল্লা বিকাল, বংশাবলী মানুষ, তারা বাচ্চা পরে দেয় না দেয়, কতক্ষণ দাঁড়াই থাকবো, একটু অপেক্ষা করি। সবাই মিলে একটু অপেক্ষা করছে, হালিমার আর খবর নাই। সবাই মিল্লা রোয়ানা দিয়ে আইসা পড়ছে ডাঙ্গা। কখনো ডাঙ্গা আইসা দেখতে আছে কার বাড়িতে 5 তলা বিল্ডিং। কারাই সুন্দর করে 13 বছর আগে বাড়ি বানাইছে, পুরান হইয়া উঠছে। আবার চাইতে আছে কার বাড়িতে 5 তলা, কার বাপ জাপান থাকে, কার বাপ আমেরিকা, কার বাড়ি বড় সুন্দর। খুঁজে 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 তায়েফের মহিলারা, মদনপুরের মহিলা, কথা মনে আছে নাকি? মদনপুরের মহিলারা ডাঙ্গার বড় বড় মানুষগুলার বাচ্চা সবাই নিয়ে নিছে টাকার বিনিময়ে। সবাই ফিরে গেল। ওরা যখন চলে গেছে মাধবদী, কি দব্দি, তারা মাধবদী যাওয়ার পরে দেখতে আছে হালিমাইতে আছে তারা, কথা কয় না, তারা হালিমা জোরে কোথায় বলে দেয়, তারা হালিমা কোথায় বলে দেয়, বার হাবা কলা দেয়। কোন জায়গা ক্রস করছে? কোন জায়গা? মাধবদী ক্রস করছে। করে হালিমায় দেখে সবার কুলের ভিতরে বাচ্চা, ওয়া 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 কান্দে। হালিমাকে কি থাকো তোমরা কি বাচ্চা লই আইয়া বসছো? কেন তোমার লেগে বইয়া না থাকবো? তুই নতুন রাস্তায় মুড়াও না, এটাকে ফিসে ফুটে গেছো, তো তোর লেগে আমরা কতক্ষণ দাঁড়াই থাকবো? এই জন্য দাঁড়াইয়ে গিয়ে আমরা বাচ্চা লইয়েছি। হালিমায় ডাক দেয়া কয়, আর বাচ্চা নাই ডাঙ্গায়? কহ আসার সময় শুনছি একটা বাচ্চা আছে, বাচ্চার আর আব্বা নাই, বাচ্চার ইয়াতিম নাম তার মুহাম্মদ। একটা মাত্র বাচ্চা আছে, বাচ্চার বাবা নাই, ইয়াতিম মানুষ। তারা চলে কষ্ট কইরা আমাদেরকে টাকা দেবে কোত্থেকে? এই জন্য আমরা এই বাচ্চার খবর লই নাই। হালিমা কয় চলো আমরা চইলা যাই। হালিমার স্বামী মনটা ছিল নরম। হালিমার স্বামী ডাক দেয়া কয়, চলেন ও বিবি আমার, আইসা যখন পড়ছি মাধবদী আর ডাঙ্গার কয় কিলো, চলো আমরা একটু চলে যাই। ওদের উটের পিঠে ছিল 3 জন, হালিমা, হালিমার স্বামী আর ছেলে, নাম হইল আব্দুল্লাহ। কি নাম? 3 জন মিলে আসতেছে। হালিমা কয়, যাবই তো কবে টাকার জন্য, টাকাই যদি না পাই তাইলে কেন যাব? চলেন ফিরত চলে যাই। হালিমা ছিল বড় হিসাবী মহিলা। হালিমা হিসাব করে চলতো, গরিব মানুষ। কিন্তু বাংলাদেশও হিসাবী না, অনেক খারাপ মহিলা আছে নাকি না? জায়গা মতো তো আসিল কেন? হ্যাঁ ছিল নাকি ছিল না? আপনাদের এলাকায় বোধ এরকম খারাপ মহিলা নাই? না না নাই। থাকলে এতক্ষণে 3-4 জনে দাঁড়াই গেল গো। আমি দাউদকান্দি মাহফিল যখন কইছি অনেক খারাপ মহিলা আছে, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলি আমরা ঘর হয়ে আছে। আমি আপনার কইতেন কইছি আপনার ঘরে খারাপ মহিলা আছে, মানুষের শোনাইয়া লাভ কি? হুজুর আর এটা ভিতরে আরাম কয় বছর, তাই আমার আংরা বানাই নিছে। তাই বাসাম কয় বছর কইয়া গিয়া বুড়ে দেখবে আসিল এরকম অসভ্য মহিলা। আমার কথা কেন আসেনি রে? কথায় কথায় মিথ্যা কয়।
মানুষ নিয়ে চুরি করে, মার বুক খালি করতে দেরি করে না, মানুষগুলোর উপর অত্যাচার করে, লাশ ফালাইতে দেরি করে না, ক্ষমতার জন্য যা পারে তাই করে। এমন ছিল নাকি ছিল না? মুসলমান। আবার হালিমার স্বামী কয় চলো আসছি, যখন দেখে যাই পছন্দ হইলে নেব, নাইলে দরকার নাই। মাদুর্থী থেকে এসে ঢুকলেন ডাঙ্গায়। কোথায়? ডাঙ্গায়। মসজিদের সামনে ইমাম সাহেব দাঁড়াই রইছে। হালিমার জামাইয়া কয় হুজুর আপনার বাড়ি কি এই এলাকায়? কয় কোন এলাকায় জিজ্ঞেস করা লাভ নাই, 15 বছর ধরে এই এলাকায় থাকি, দাওয়াত খাইতে খেতে তামা তামা করে লাইছি, খালি কোন বাড়ি নামটা ক? সব বাড়ি আমার চেনা, সব চিনি, সব জানি। আবার হালিমার স্বামী ডাক দেয়া কয় শুনলাম এই শহরে নাকি একটা বাচ্চা আছে, বাচ্চার নাম নাকি মোহাম্মদ, তার ঘর কোনটা? হুজুর ডাক দেয়া কয় হ, বাচ্চাটার নাম মোহাম্মদ, তার আব্বার নাম মরহুম আব্দুল্লাহ, তার মায়ের নাম আমেনা, তার দাদা আব্দুল মুত্তালিব। কাবা ঘরের মুতওয়াল্লি ঘর তালাশ করে, ওই যে ঘর, ওইটাই মা আমেনার ঘর। হালিমার স্বামী আর ছেলে কিনা আব্দুল্লাহ, এই আব্দুল্লাহকে নিয়ে ঘরের দরজায় দাঁড়ালেন। হালিমা ডাক দেয়া কয় স্বামী আমার, এই ঘরটাতে শুধু মহিলা আছে, পুরুষ নাই, আপনি ভেতরে যাওয়া ঠিক হবে না, আপনি একটু বাইরে দাঁড়ান, আপনি একটু বাইরে দাঁড়ান আব্দুল্লাহরে নিয়ে, আমি একটু ভিতরে গিয়ে দেখে আসি বাচ্চাটা পছন্দ হয় নাকি। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ডাক দেয়া কয় কে রে? কে দরজায় দাঁড়াইয়া সালাম দেয়? বাইরে থেকে হালিমা কয় আপনি কি আমেনা না? কয় হ আমি আমেনা, তুমি কে? কয় আমার নাম হালিমা। কয় চিনলাম না, তুমি কোন হালিমা? কয় আমার নাম হালিমা তুস সাদিয়া। কয় বুঝলাম না। কয় আমার বাড়ি তায়েফ, আমি এসেছি বাচ্চা নেওয়ার জন্য। আমেনা ভেতর থেকে কয় হালিমা গো, ও হালিমা তোমার বুঝি আমার বাচ্চার লাগা মায়া লাগছে গো হালিমা। সকাল থেকে কত মহিলা আমার দরজা দিয়া বাচ্চা নিয়ে এলো আর গেল, কত কান্নার আওয়াজ শুনলাম, উটের পায়ের শব্দ শুনলাম, কেউ আমার বাচ্চার খবর নিল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। এবার হালিমা ঘরে ঢুকলেন। হালিমা কয় আমি ঘরে ঢুকে দেখি মা আমেনা আসন পেতে বসে আছেন, কোলের ভিতরে ছোট্ট একটা বাচ্চা ঘুমায়, এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢাকা। সুবহানাল্লাহ। আমি গিয়া বললাম আমেনা, বাচ্চা দেবে এমন কোনো কথা নাই, বাচ্চার একটা নজর দেখতে চাই। আমেনা ডাক দেয়া কয় দেখে নাও নয়ন ভরে। কয় দেখবো কেমনে? রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। কান দিয়া পর্দাটা সরাই দিলেন। হালিমা কয় যেই মাত্র পর্দা সরাইল, আমি যখন ছোট বাচ্চার দিকে তাকাইলাম, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। জীবনে আমি হালিমা অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম এইরকম সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না। মানুষ এত সুন্দর হইতে পারে আমার জানা ছিল না। আমি তাকিয়ে দেখি তার চুলগুলো কুকড়ানো, পাতলা পাতলা চুল, ছোট্ট মানুষ, কপালটা তার চওড়া, চোখের পাতাগুলো যেন এক একটা ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটা পাপড়ি। আমি তাকিয়ে দেখি ঠোঁটগুলো তার গোলাপি রঙের, গায়ের রং যেন দুধে আলতায় মেশানো, পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে বাচ্চা। আমি বললাম এত সুন্দর মানুষ হয়? আমি তাকিয়ে আছি নিষ্পলক নয়নে, বাচ্চাটা ঘুমায়, আমি তো তারে দেখি, তেদো আমারে দেখে না। আমি মনে মনে দোয়া করতেছিলাম, আমি তো তারে দেখতেছি, সে যদি আমার দিকে একটু তাকাইতো। খোদার কসম আমি কাউকে কিচ্ছু বলি নাই, মনে মনে চিন্তা করেছি। হঠাৎ করে দেখলাম
তার চোখের পাতাটা এমন করে দুলতেছে, আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হলো মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপি রঙের দুইটা পাপড়ি যেন দোল খাইতেছে। সাজতে করে চোখ মেলে তাকালো, আমি তো আগ থেকেই তাকিয়ে আছি। ঠোঁটার গোলাটা বাঁকা কইরা আমি হালিমার দিকে একটা মুচকি হাসি দিল। হাসিটা দেখার সাথে সাথে আমার মনে হইল আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি লাফ দিয়া ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, স্বামী, ও স্বামী, স্বামী, স্বামী গো, তারা যদি একটা টাকাও না দেয় এই বাচ্চা ফেলাই আমি যাবো না গো স্বামী। পাল্লে দেবে না, পাল্লে নাই, পাল্লে দেবে না, পাল্লে নাই, এই বাচ্চা ফেলাই গেলে আমি বাঁচবো না। আমার কলজারের দুটা ভাগ করে লাইছে একটা হাসি দিয়া। হালিমার স্বামী ডাক দিয়া কয়, পছন্দ হইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘরে ঢুকলেন, ডাক দিয়া কয়, আমার না গো, টাকা পয়সার কোনো হিসাব নাই, পারলে দিও না, পারলে নাই, দয়া করে বাচ্চারা আমার কুলে দাও। এবার আমি না কান্দে, আমি না ডাক দিয়া কয়, তার তো আব্বা নাই, জন্মের আগেই তো বাপ হারাইছে। এই চাঁদের টুকরা বাচ্চা তার বাবা সে দেখে নাই, তার বাবা বাচ্চার মুখ দেখে নাই। এই বাচ্চা বড় আজব বাচ্চা গো হালিমা, এটা সাংঘাতিক একটা বাচ্চা, এটার একটু সাবধানে রাখা লাগবে। হালিমা কয়, কেমন সাংঘাতিক? কয়, 10 মাস 10 দিন মোহাম্মদ পেটে ছিল। পেটে বাচ্চা আসলে মহিলারা খাইতে পারে না, বমি বমি ভাব হয়, ঘুমাইতে পারে না। কিন্তু আমার এই মোহাম্মদ যখন পেটে আছে, 10 মাস 10 দিন ছিল, আমি টেরই পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। এই বাচ্চা বড় আজব বাচ্চা, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। খোদার কসম, মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই। এই বাচ্চারা এমন বাচ্চা, ঘুম পাড়াই দিলে কাঁদে না, নড়ে না, এই পর্যন্ত একবারও কান্না করে নাই। আমার বাচ্চারা খাওয়াই দিলে যেমন, না খাওয়াইলেও তেমন, খিদা লাগলেও বাচ্চা কান্দে না। এটা বড় আজব বাচ্চা গো হালিমা, তোমার কাছে আমানত হিসাবে দেব। তবে শোনো শোনো শোনো, এই বাচ্চা নিয়ে আমার একটা দুঃখ আছে হালিমা গো, ও হালিমা, এই বাচ্চাটা নিয়ে আমার একটা দুঃখ আছে। এই চাঁদের টুকরা বাচ্চা, এত সুন্দর বাচ্চা, আমি তার মা, আমি তার বাবা, তার বাবা যদি বেঁচে থাকতো তার জন্য কত খেলনা কিনে আনতো। আমি তার একটা খেলনা কিনা দিতে পারি নাই, একটা কাগজের ফুলও দিতে পারি নাই গো হালিমা। হালিমা গো, এটা নিয়ে আমার বড় দুঃখ গো, আমি তার কিচ্ছু দিতে পারলাম না। শুনো শুনো শুনো, একদিন দুপুর বেলা গোসল করার জন্য আমি হাম্মামে ঢুকেছি, গোসলখানায় ঢুকেছি। আমি আমার বাচ্চা ঘুম পাড়াই দিলে নড়ে না, সে কথা বলে না, সে চুপ মেরে থাকে। হালিমা গো, আমি যেই মাত্র গায়ে পানি ঢেলে দিয়েছি, হঠাৎ করে টের পাইলাম ঘরের ভেতরে কে যেন নড়াচড়া করে, পা গুলা নাড়াচাড়া করে। আমি তাড়াতাড়ি জানালা খুলে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ, আমার মোহাম্মদ। আমি তাকাইয়া দেখি সে হাত দিয়া কি যেন ধরতে চায় আর খিলখিল করে হাসে। আমি চিন্তায় পড়ে গেলাম,
কি হলো আমার মোহাম্মদের? উপরের দিকে তাকাইয়া দেখি আমি তারে খেলনা কিনা দিতে পারি নাই, তার আব্বাও তো ছিল না, আমি তারে কিচ্ছু করতে পারি নাই, কিন্তু আমার আল্লাহ তারে কোনো কিছুর অভাব রাখে নাই। আমি তাকাইয়া দেখি আমার আল্লাহ আকাশের চাঁদ আর তারাগুলারে আমার মোহাম্মদের হাতের নাগালে খেলনা বানাইয়া পাঠাই দিছে। মানুষ মুস্তাক ফয়েজে কোনদিন আসে নাই, কোনদিন যদি আর না আসে মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, মেনে মেনে চইল। একদিন কবরে চলে যাবারে ভাই, যারা ছিল তারা নাই, আমরা যারা আছি আমরা একদিন থাকবো না। চলেই যাওয়া লাগবে। কেমন নামে তোমার আমার নামে তুমি চিনতে পারো নাই? হালিমা, ও হালিমা, এই বাচ্চারা তোমার কাছে আমানত। হালিমাও কান্দে, আমেনাও কান্দে। আল্লাহ নবীর বিসমিল্লাহ বলে হালিমার কোলের ভিতরে উঠাই দিলেন। হালিমা কয়, পৃথিবীর মানুষ শোনো, খোদার কসম, খোদার কসম, আমার শরীরটা ছিল চিকন, আমার বুকগুলা ছিল শুকনা। আমার ছেলে আব্দুল্লাহ বারবার ওই মদনপুর থেকে একেবারে ডাঙ্গা পর্যন্ত আসতে, তায়েফ থেকে মক্কায় আসতে বারবার আমার আব্দুল্লাহ আমার বুকের ভিতরে চুষণ মেরেছে। একটা ফোঁটা রক্ত পায় নাই, একটা ফোঁটা দুধ পায় নাই গো হালিমা, বারবার চুষণ মেরেছে। আমার বুকগুলো ছিল একবারে শুকনা, একটা ফোঁটা দুধও ছিল না। খোদার কসম, যেই মাত্র বিসমিল্লাহ বলে মোহাম্মদকে আমার কোলে নিলাম, আমি টের পাইলাম কোলে নেওয়ার সাথে সাথে আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি তাড়াতাড়ি ঘরের বাইরে গেলাম। আমি বললাম, স্বামী আর একটা সেকেন্ড দেরি করা যাবে না, চলেন তাড়াতাড়ি রওনা দেই। এখন উটের পিঠে কয়জন? এখন কয়জন? আগে ছিল 3 জন, এখন হয়ে গেল 4 জন। হালিমা কয়, আসার সময় আমরা পেছনে পড়ে গেছিলাম কোন জায়গায়? থ্যাংক ইউ। আমরা আসার সময় মাধবতী পেছনে পড়ে গেছিলাম। আবার তখন তো ছিলাম 3 জন, এখন হয়ে গেছি 4 জন। 4 জন মিলে যখন আমরা উটের উপরে উঠলাম, উট আর হাঁটে না, উট এখন আর হাঁটে না। শক্ত করে ধরলাম, তাকাইয়া দেখি যে উট আসার সময় পেছনে পড়ে গেছে, এই উট এখন ঘোড়ার মতো দৌড়া। শক্ত করে ধরে আছি। ওরার সাথে দেখা হয়েছিল মাধবদী, ওরা মাধবদী পার হইয়া ঘোড়া বাজারের ভেতর দিয়ে নতুন রাস্তায় মাত্র গেছে। পেছনে ফিরে দেখে ঘোড়ার খটখট খটখট উটের আওয়াজ, পায়ের আওয়াজ শোনা যায়। ওরা সবাই চমকে উঠলো, ওরা থমকে দাঁড়ালো, ওরা আশ্চর্যান্বিত হয়ে গেল। পিছনে ফিরে দেখে হালিমার উট দেখা যায়। ওরা ডাক দেয়া কয়, সই ও বান্ধবী আমার হালিমা গো, ও হালিমা, তোরা কি ডাঙ্গায় গিয়ে উঠ বদলাইছ? তোরা কি উঠ কি বদলাইছস নাকি? আমার ডাঙ্গায় উঠতে দেখে উঠ কি আগেরটা? আগেরটা। কই মিথ্যা কথা বইল না, আগের উঠ যাওয়ার সময় মাধবদীতে পিছনে পড়ে গেছ। আমরা মাধবদী বাজার ক্রস করে আমরা নতুন রাস্তায়ও যাইতে পারি নাই, তোমরা আমাদেরকে ধরে ফেলছো, নিশ্চয়ই তুমি উঠ বদলাইছো, এই উঠ আগের উঠ না। হালিমা ডাক দেয়া কয়, বান্ধবীরা গো, খোদার কসম উঠ আগেরটাই। কই উঠ এখন এমনি দৌড়ায় কেমনে? আমি কেমনে দৌড়ায়? কয় জানে কে? কয় আমি জানি না। কয় তাইলে কে জানে? কয় আমার স্বামীও জানে না। কয় তাইলে জানে কে? কয় আমার ছেলে আব্দুল্লাহও জানে না। তাহলে উঠ কেন দৌড়ায়, জানে কে? হালিমা কান্দে আর কয়, আমার মনে হয় জানে মক্কার শিশু মুহাম্মদ।
এই নবী তোমার আমার নবী, এই নবী তোমার নবী, এই নবী আমার নবী। হালিমা তাড়াতাড়ি করে আল্লাহর নবী বুকের ভিতরে লাগাই দিলেন দুধ খাওয়ার জন্য। চপ 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 করে আল্লাহর নবী দুধ খাইলেন। মহিলাদের একটা অভ্যাস আছে, এক বুকের দুধ খাওয়াইয়া পরের বুকে লাগায়। হালিমা কয়, আমি যখন একটা বুকে মোহাম্মদকে লাগাইলাম, এবার দুধ খাওয়ার পরে দ্বিতীয় বুকে লাগালাম, মোহাম্মদ দুধ খায় না, মুখ বন্ধ করে রাখে। আবার আখের বুকে লাগাইলে খায়, পরের বুকে লাগাইলে খায় না। আমি চিন্তায় পড়ে গেলাম, মোহাম্মদ এমন করে কেন? এবার মোহাম্মদ রে আব্দুল্লাহ আব্বার কুলে দিয়া আমি বললাম, আব্দুল্লাহ রে দেন। আব্দুল্লাহ রে নিয়া মোহাম্মদ যেই বুকে দুধ খাইছে সেই বুকে লাগাইতে চাইলাম, আব্দুল্লাহ সেই বুকে মুখ লাগায় না। যেই বুকে মোহাম্মদ খায় না, আব্দুল্লাহ রে লাগাই দিল, চপ চপ করে দুধ খায়। আমি চিন্তায় পড়ে গেলাম, আর আজব এক বাচ্চা নিয়ে বললাম, দেখি এই বাচ্চা কোন সময় তার দুধ ভাইয়ের সাথে হিসাব মিলাই ফেলছে। ভাই, তোমার অধিকারে আমি হাত দেব না, আমার অধিকারে তুমি হাত দেবা না। তুমি খাবা এক বুকের, আমি খাবো এক বুকের, আমরা সীমা লঙ্ঘন করব না, একজন আরেকজনের দুধে মুখ লাগাবো না, আমরা দুই ভাই ভাগ করে নিলাম। হালিমা কয়, আমি ঘুমের মাঝে মোহাম্মদের বুকে ওই আব্দুল্লাহর বুকটা লাগাইতে চাইছি, দুধটা লাগাইতে চাইছি, ঘুমের মাঝেও ভুলে কোনোদিন মোহাম্মদ আব্দুল্লাহর দুধে মুখ লাগায় না। পৃথিবীর মানুষ, একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে তোমরা অনেক দূর আগাইছ, তোমরা উপগ্রহ পাঠাই দিছ, তোমরা মঙ্গল গ্রহে জমি চাষ করার জন্য পরিকল্পনা করছো, তোমরা ড্রোন আবিষ্কার করেছ, মানুষ্যবিহীন বিমান আবিষ্কার করেছ, তোমরা মানবতার জন্য জাতিসংঘ করো, রিসেন্ট করো, তোমার জাতিসংঘের সদর দপ্তর সহ গুড়িয়ে দেওয়া হয়। আমি বলি, নতুন করে আর মানবাধিকার লাগবে না। ১,৫০০ বছর আগের ছোট্ট দুধের শিশু নবীর জীবনের দিকে তাকাও, মানবতা কারে কয় সেই দিন তিনি শিখিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এক ভাইয়ের অধিকারে হাত দেয় নাই। আজকে তোমরা শক্তিশালী দেশ, তোমরা এক দেশে আরেক দেশে আক্রমণ করতে চাও। আমার দেশের ছাত্র জনতা আমার দেশের প্রধানমন্ত্রীকে ঘেরাও করেছে, তোমরা হেলিকপ্টারে করে নিজের দেশে নিয়ে গেছো। আমরা বলি আপত্তি নাই, নিয়ে যাও, তবে আমরা কেউ দেশ দেখতে চাই না। আমরা সবাই চেয়েছিলাম রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই চেয়েছিল পদত্যাগ। আল্লাহ কয় পদত্যাগে হবে না, দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। এই খেলা কার? তোমরা নিয়ে গেল আমার দেশের প্রধানমন্ত্রীকে, আমরা বিচার করব আমাদের দেশের আইন মতো, তোমরা নিয়ে আটকে রেখেছ। সেখানেই শেষ না, মানুষের জমিদারি হারাই গেলে মানুষ যেমন পাগল হয়ে যায়, আজকে ভারতের শাসক মহল তাদের জমিদারি হারাইয়া পাগল হয়ে গেছে, ঠিক কিনা? তারা বাংলাদেশকে গণতন্ত্র রাজ্য মনে করত, তারা মনে করত এই দেশের মানুষগুলো গোলাম। আমি বলতে চাই, ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, ১৮ কোটি বাংলাদেশের জনতা তাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। সবাই পড়ে না আমিন, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, ওরা মনে করেছে ওদের জমিদারি হারিয়ে গেছে, এই বাংলাদেশটা যে একটা স্বাধীন দেশ তারা মানতেই রাজি নয়। তারা আমাদেরকে হুমকি দেয়, পেঁয়াজ দেবে না, রসুন দেবে না, মশলা দেবে না। আমি বলেছি
তোমরা অনেক আগে একবার বলেছিলে গরু দেবা না, তখন আমার দেশের মানুষ চিন্তায় ছিল কুরবানি দেবে কেমনে। আমার দেশের শিক্ষিত জনতা ওরা তখন গরুর ফার্ম করলো, খামার করে গরু উৎপাদন করলো। সেই বছরে সমীক্ষায় দেখা যায় গরু কুরবানি দেওয়ার পরে আরো বেশি কিছু গরু হয়েছে। আমি ইচ্ছে করলেই তো পারি। আপনারা তো আমার কথা শুনেন না, যদি কথা শুনতেন ওরা আর পেঁয়াজের ভয় দেখাইতে পারতো না। আজকে মাহফিলে যারা আছেন, এখন পেঁয়াজ লাগানোর সিজন, এখন মরিচ লাগানোর সিজন। আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করি, একটু জায়গা পেঁয়াজ করুন, একটু জায়গায় রসুন করুন, একটু জায়গায় মরিচ লাগান। গর্তটা কেটে সেখানে তেলাপিয়া মাছ ফেলে দেন। তেলাপিয়া এমন এক জাতের মাছ, এটা একবার ফালাইলে আর ফালান লাগান, এটি পরিকল্পনা কম বুঝে, এটা ফালাইলেই ওইটা থাকে। সুতরাং আপনি কি চিন্তা করছেন, আগের দিনের মায়েরা যেমন উঠানের ভিতরে লাউয়ের মাচা, সিমের মাচা দিয়ে দিত, দরকার লাগলে ওখান থেকে লাউ সিম পেরে খাইতো। আজকে যদি আবার আমরা একটু সচেতন হয়ে যাই, আমরা যদি আড্ডা বন্ধ করে দেই, ফেসবুকগুলো যদি সময় মতো চালাই, আমরা যদি নিজেদের ইচ্ছা মতো না চলি, আড্ডায় যদি সময় কাটিয়ে না দেই, আমরা যদি পরিকল্পিত একটু জীবনযাপন করি। আমি যদি পেঁয়াজ কিনা না লাগে, আলমগীর চেয়ারম্যান যদি পেঁয়াজ কিনা না লাগে, আমার ভাই যদি পেঁয়াজ কিনা না লাগে, পেঁয়াজ যদি নিজেদের হয়। ছোট্টবেলা আমার মনে আছে, আমার দাদা আমাদেরকে নিয়ে পেঁয়াজ করতেন, রসুন করতেন। মহিলাদের চুলের মতো বেনি বানাইয়া রসুনগুলা ঘরের উপরে মাচায় টানাই রাখতো, দরকার লাগলে সেখান থেকে নামাইয়া শাসা দিয়ে ডাইলের ভিতরে দিয়ে দিত। পেঁয়াজ দিচ্ছে খাটের নিচ থেকে। তাইলে আবার চিন্তা করেন, গর্তের ভিতরে তেলাপিয়া দুইটা মাছ ধইরা পেঁয়াজ দিয়া ফইলা ধনিয়া পাতা সিডা দিয়া কাঁচামরিচ ফাইডা দিয়া, ঠিক কিনা কও? আর কোনো কিছু দরকার আছে? আমরা যদি নিজেদের অনাবাদী জমিনগুলো আবাদ করতে পারি, আমরা যদি আমাদের শিল্প কারখানাগুলোকে মালিক শ্রমিক অংশীদারিত্বের ভিত্তিতে ভালোবাসা নিয়ে চালানো শুরু করে দেই, আমরা যদি জনতা বাংলাদেশ প্রশ্নে এক হয়ে যাই, মনে রাখবো পেঁয়াজের জন্য যদি আর ইন্ডিয়া যাওয়া না লাগে, পেঁয়াজ রসুন আদা, তারপরে কি বলে কাঁঠাল আনারস, এগুলো রেখে দেওয়ার জিনিস না। আনারস পাকলে খাইতে হবে, নাইলে ফালাইতে হবে। তোমাদের থেকে আমরা মাগনা আনারস আনি না, আগে টাকা দেই তারপরে আনারস নেই, ঠিক কিনা বলো? আমরা আগে টাকা দেই তারপরে কাঁঠাল দেই। তোমরা যদি বন্ধ করো আর আমরা যদি বলি পেঁয়াজ কাঁঠাল আনারস আনবো না, সেই দিন বেশি দূরে নয়, টাটা তারের বড়ার কাছে আইসা ইন্ডিয়ার তারা আমরা ডাক দিব, আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তবে। ঠিক কিনা খাও? তবে চোখ রাঙ্গাও, তোমরা বাংলাদেশকে চিনতে পেরেছ। আরে বেড়া, যারা মরারে ডরায় না তারা মরার ডর দেখাইয়া লাভটা কি? যেটা গাঞ্জা খায় তারে বিড়ির ডর দেখাইয়া লাভ আছে? তারে বিড়িয়ে ধরে, তারে গাঞ্জা খাওয়ারে বিড়ির ডর দেখাইও না। তাইলে এই গাঞ্জা খাওয়াইলে আইসুটটা যাইবো না। আমরা ফলাফল মরুন না ফলাফল, কারণ বন্দুক যখন তাক করেছে, আমার টাকা কেনা বুলেট যখন মারা হয়েছে আবু সাইদের বুকে, তোমরা খেয়াল করতে দেখবো পোস্টমর্টমের রিপোর্ট এসেছে, একটা গুলিও তার পিঠে লাগে নাই, তিনটা গুলি সে মুখ বেঁচে নিয়েছে। তামাশা করো, যেই ছেলেরা বুকটাতে গুলি নিতে জানে, তবে ইন্ডিয়ার তারা তারা ডর দেখা, তারা ১,৫০০ বছর আগে তো তোমার সাইজ করে আলাইছিলাম। আমরা ছিলাম ৩১৩ জন, কাফের ছিল ১,০০০। কয় হাজার? নবী যখন চলে আসলেন, কথা মনে আছে তো নাকি? নবী যখন চলে আসলেন মদিনায়, কাফেররা তখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করেছে, জরুরি মিটিং দারুন নাদওয়ায়। সেখানে মিটিং এর সিদ্ধান্ত হলো যে মদিনায় আক্রমণ করা হবে। আবার মদিনায় যখন আক্রমণ করবে তার সৈন্য জমালো ১,০০০। ৫,০০০। গোপন খবর চলে আসলো নবীর কাছে, নবীজি ওনারা ১,০০০ সৈন্য রেডি করছে, আমরা কি করব? নবীজি মসজিদের মিম্বারে বসে বসে কাঁদতেছেন। আবু বকরের মতো নরম মানুষ গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সারাটা জীবন শুধু কাঁদবেন? মক্কায় কাঁদলেন, সব জায়গায় কাঁদেন, এখনো কাঁদতেছেন। মদিনায় তো আমরা আনন্দে আছি, কোনো বাধা নাই, কোনো ঝড়ঝাপটা নাই,
এখন আর হায়ানা নাই, এখন আর আয়না ঘর নাই, এখন আর লুটতরাজ নাই, এখন আর কারো বিরুদ্ধে মামলা নাই। ফিডাফিডি হইছে মদনপুর, আসামি ফইডা বইছে ডাঙ্গা। এই কারবার হইছে নাকি হইছে না? কি একটা না অনেক অনেক ফিডাফিডি হইছে কই মদনপুর, আসামি ফইডা বইছে ডাঙ্গা। আজব কারবার, কি এক আজব কারবার। এইসব তার এখন নাই। নবী আপনি কান্দেন কেন? নবীজি বললেন, খবর পাইলাম মক্কার কাফেরারা নাকি 1000 প্রশিক্ষিত সৈন্য তারা রেডি হয়ে গেছে। তাদের সামনে পিছনে এই লোহার পাত, বর্ম পরিহিত, হাতের ভিতরে তাদের বর্ষা, আরেক হাতে ডাল, কোমরের ভিতরে, খাটের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক। ওরা সেজে সেজে আসতেছে। আমরা কি করব? আবু বকর কি গরম না নরম? কথা বলে গরম না নরম? নরম বেড়া লাভ দুইটা কয় অনেক সহ্য করছি। এটা নির্লজ্ঞা আমরা এই মক্কা শহর ছাড়ছি। আমার ব্যবসা ছিল, বাগান ছিল, পরিবার ছিল, বাড়ি ছিল, সব ফেলে দিয়ে আমরা চলে আসছি মদিনায়। এখানে যখন আক্রমণ করতে চায় আসতে বলো। উমরে কি, আরে আবু বকর কি গরম না নরম? নরম বাড়া যখন এই কথা কইছে, গরম উমর ইনটেক রইছে। নবীজি কয়, উমর তোমার কি মত? কই ইয়া রাসূলুল্লাহ, মতের কি আছে? কুবাকুবি একটা ওই বইটা তো দেখাচ্ছে না, আইতো কুবাকুবি ওই বইটা আর কোনো সন্দেহ নাই। এখন নবীজি কয়, তো নাম লেখাও। নাম লিখতে লিখতে লেখছে 313 জন। কয়জন? কথা বলা কয়জন? 313 জনের নাম যখন লেখা হয়ে গেছে, নবীজি বললেন, বুঝলাম তোমরা যুদ্ধ করবা, 300 অস্ত্র পাবো কই? আবার মদিনার মুসলমানেরা কই, ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেব আমরা মদিনার মুসলমানেরা। বাড়িতে গেলেন, গিয়া ডাক দিছে, গেলা কই? কারে কয়? বাগিয়া সেটা কইতেছে, গেলা কই? কারে কয়? না, এটা তো বুঝেন বালাই, এটা আমার ইশারা দিলে বুঝালা। গেলা কই? কবে দেখাবে? দাওডাটা রাখছিলাম, সান্না কই আছে? গিয়া দেখি শরীর তলে দাও আছে, আসান নাই। কইয়া তোর বাড়ি ডাকো, কয়টা নিয়ে একটু আগে খেলছে, গিয়া দেখে তোর বাড়ি ভাঙ্গা দুই টুকরো হয়ে গেছে। বর্ষা আছে, বাট নাই, সব নিয়ে থুবাইয়া নবীর সামনে ফলে। নবী কই কি অস্ত্র? কেমনে কি করবো? ভালো দিয়ে দাঁড়াইল। কবকুবির সময় না টের পাবেন কি খাবার হইতে আছে। নবীজি বললেন, লাইন ধরো। সবাই লাইন ধরাইয়া একটা একটা করে অস্ত্র দিতেছে। দেওয়ার পরে দিছে 312 জন। কয়জন? লোক কত? লোক কত? আর অস্ত্র নেই। অস্ত্র আর 12 জনকে দিয়ে সারছে, পরে আর অস্ত্র নেই। আর লোক রয়েছে কয়জন? অস্ত্র আছে। সেই লোক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন। তুমি দেখো না অস্ত্র নাই? কেন আমি দিয়ে দেখি না, আমার দুটো দেহার দোকান নাম আছে না? নাম আছে, অস্ত্র দিবেন, আবার দেহার কি আছে? কারণ এটা তুমি দেখো না, আমার না নাই, আমি তুমি করতে কারণ এটা কি শুনিনি। আমারই তো দরকার নাই, আমার অস্ত্রের দরকার। এই যারা 312 জন তারা কুবাইবে, আমি কি রকম? আমিও তো কুবাই, আমি খুব কম পারি না যে আমি অস্ত্র এনে দিবেন। আমি যে বিরক্ত করেন, এমনি মন খারাপ, অস্ত্র নাই তো। সাহাবা চিৎকার করে, কয় নবী গো, আপনি নিজের হাতে একটা কিচ্ছু দিলে তো আমি খুশি হয়ে যাই। আপনি কিচ্ছু একটা দেন, আমারে ফিরাইয়েন না, আমি বাঁচবো না। নবীজি কান্দে, সাহাবা কান্দে। নবী তাকাই দেখে বড় একটা খেজুরের ডাল পড়ে আছে। নবীজি ইয়া খেজুরের ডালটা হাতে নিলেন, কয় নাও, এইটাই তোমার জন্য অস্ত্র। সাহাবা চিৎকার করে, কয় অন্যের তরবারির চাইতে এই খেজুরের ডালা আমার কাছে সবচেয়ে দামি অস্ত্র। আপনি আলাদা করে দিচ্ছেন, এটার দাম বেশি। লম্বা ঘটনা, সবটা বলা যাবে না, খুব দ্রুততার সাথে চলে গেলেন বদরের প্রান্তরে। ওই দিক দিয়ে আসছে কয় হাজার? সিহন না মোড়া? আমরা গেছে কয়জন? মোড়া না সিহন? বাতাসে লেগে আসো ধরে রেখে দিতে। এই 313 জন গিয়া সেটা তাঁবুর ভিতরে বইয়া বইয়া হেতারা হেদিক দিয়া নর্তকী নাচতে আছে, গায়কী গাইতে আছে, আর মহিলারা গিয়া কইতে আছে, যদি যুদ্ধে জিততে আসতে পারেন আমরা আপনাদের জন্য আছি, আর যদি যুদ্ধে হেরে যান
আমাদের চুরিগুলা আসার পর আপনাদের হাতে পড়াই দেব। এইভাবে উত্তেজিত করতেছে মক্কার পুরুষদেরকে। আর ওই দিক দিয়ে নবীজি তাঁবুর ভিতরে কাঁদতেছে। কান্না শুনে সবাই একসাথে হয়ে গেছে। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুরু করছেন? আমার তো ভয় হচ্ছে, না জানি বদরের প্রান্তটা উল্টে যায়। আপনি তো মুস্তাজিবুদ দাওয়া, আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আপনি যে কাঁদতেছেন আল্লাহ তো বরদাস্ত করতে পারবেন, আপনি থেমে যান। আমরা মুসার উম্মতের মতো না, যতক্ষণ দেহে প্রাণ আছে আমরা আপনার সাথে আছি। সুবহানাল্লাহ বলবেন। যুদ্ধ শুরু হয়ে গেল। পরের দিন মক্কার একটা বীর পুরুষ একটা ঘোড়ায় চড়ে এসে ওই খালি জায়গাটার ভিতরে ঢুকলেন। একদিকে মুসলমান আর একদিকে কাফের। খালি জায়গায় ঢুকে এবার সে ঘোড়াটার একটা চক্কর মারলো। বালুতে পুরা ময়দান অন্ধকার হয়ে গেল। লোকটা ডাক দেয়া কয়, মোহাম্মদ, মোহাম্মদ, তুমি কত বড় নিমক হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আমরা তোর বাপ নাই, আমরা তোরে আদর করে বড় করছি। আর আজকে মদিনায় কজন লোক পাইয়া বাপ দাদার বিরুদ্ধে অস্ত্র ধরতে আসছো। কত বড় নিমক হারাম। আলীর বয়স তখন 21 বছর। পার্শ্বে এমনি বসে আছে। আলী গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, তে আমার আপনার নিমক হারাম কয় নাই মানে তেমনি তারে করে ফাতলা ফাতলা দিয়ে আইয়া পড়ি। আলী নবীজি ডাক দেয়া, আলী রে, ও আলী বুঝবি না, এটা বড় বীর পুরুষ। মক্কায় এই বীর পুরুষ আর নাই, তুই পারবি না, তুই ছোট মানুষ, বস। এবার দেয়া কয়, মোহাম্মদ। ওই বীর পুরুষ ডাক দেয়া কয়, মোহাম্মদ, তোমার মতো কাপুরুষ দেখি নাই। তুমি ময়দানে কেন ওই তাঁবুর ভিতরে বসে আছো? সাহস থাকলে বের হয়ে আসো। আলিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, তে আপনারে কাপুরুষ কয় নাই মানে তেমনি? আরে চুপ করো, তুমি ফারতা না যে এটা চুপ করো, আমি দেখতে আসি। আবার ডাক দেয়া কয়, মোহাম্মদ, তুমি বাড়িতে ফিরে যাও, তোমার জন্য যুদ্ধ না, আমরা পিছনে কেউ তোমারে ধাওয়া করব না। তুমি হইলা মহিলাদের মতো, তোমার জন্য যুদ্ধ মানায় না। আবার আলিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আর বাধা দিয়েন না, সে আপনার প্রেস্টিজের ভিতরে আঘাত করে ফেলেছে, আপনি শুধু আমার অনুমতিটা দেন। আবার নবী তাকাইয়া দেখে আলীর চোখ দিয়া মনে হয় আগুন বের হইতেছে। কতক্ষণ তাকাই থাইকা আলীরে টান দিয়া বুকের সাথে জড়াইয়া ধরছে, পিঠের ভেতরে চাপড় বেড়ে কয়, যা ফি আমানিল্লাহ। যুদ্ধের ময়দানে আলী গেলেন। বদরের প্রান্তরে ওই ঘোড়ার পিঠ থেকে বীর সৈন্য নামছে। নামার পরে জিজ্ঞেস করছে, এই তোমার কি নাম? আমার নাম আলী। তোমার আব্বার নাম? আবু তালেব। তুমি এখানে আসছো কেন? তালেব ভাই সাহেবের ছেলে, তোমার আব্বার লগে আমার বড় দুস্তি ছিল, তুমি তোমার ভাতিজা এখানে আসছো কেন? আলী মুস্কি হেসে কয়, চাচা, আপনি বোধহয় ভুলে গেছেন এখন কোথায় আছেন। এটার নাম বদরের প্রান্তর। এখানে কে চাচা কে ভাতিজা এই পরিচয়ের জন্য আমরা আসি নাই। এখন প্রমাণ হবে কে কাফের কে মুসলমান, ঠিক কি না? তুমি চলে যাও, তোমার রক্ত দিয়ে আমি যুদ্ধ করে শুরু করতে চাই না। মোহাম্মদকে বলো আসতে, সাহস থাকলে। আলী কয়, ওনার পক্ষ হয়ে আমি এসেছি, আপনি তরবারি উঠান সাহস থাকলে। মক্কার বীর পুরুষ ছোট্ট একটা ফলায় যদি কয় যে সাহস থাকলে তরবারি উঠান, সে আগে গড় গড় করতেছে, বলতেছে, ঠিক আছে ভাতিজা, তোমার রক্ত যখন গরম, আবার তুমি তরবারি উঠাও। আলী মুচকি হেসে কয়, মুসলমান আঘাত করে না, আঘাত করলে ফিরায়। মুসলমান আগে আঘাত করে না, ফিরায়। ধরে 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 না, ধরলে মুসলমান। আঘাত আপনি করবেন, আমরা কাউকে আঘাত করি না। আবার মক্কার বীর পুরুষ টান দিয়ে তরবারি বের করলেন। বিকেলের সোনালি রোদ তীর্যক ভাবে পড়তেছিল। তরবারির গায়ে যখন রোদ পড়েছে, বদরের প্রান্তরে বিজলি চমকাইছে। ভয় পেয়ে গেছে সবাই। লাত, মানাত, ওজ্জার নাম নিয়া এবার আলীর মাথা বরাবর কূপ মারছে। আলী কি মোটা না চিকন? আলী টাচ করে মাথা ঘুরাই দিছে। তরবারি চলে গেছে মাটির নিচে, একবারে খাবার হাতে হাত সহ মাটির কাছে চলে গেছে। এখন মক্কার বীর পুরুষ সুজানা বাঁকা। আলী কয়, আর সুযোগ হাতছাড়া করা যায় না। আল্লাহু আকবার বলে তরবারি নিয়ে ঘাড় বরাবর এমন ভাবে আঘাত করলো, একটা আঘাতে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেল। মুসলমানরা লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী লাফ দিয়ে মাঠে চলে আসলেন। আলীর টান দিয়ে কুলের ভিতরে জড়াইয়া ধরলেন।
কপালে চুমু খাইলেন, বাদ্যা গালিরে কারবারটা করলি কি? পুরা মুসলমান আবার কুবাকুবি শুরু করে দিছে। 313 জন, 70টারে 2 টুকরা করে লাইছে, বাকি 2টা দিছে দৌড়। কোনোটার ফাঁসা নাই, কোনোটার হাত নাই, কোনোটার ফাও নাই, ও মাগো কইয়া দিছে দৌড়। একবারে দৌড় দিয়া গিয়া পড়ছে খেজুরের ডালের সামনে। খেজুরের ডাল আবার চুপ করে দাঁড়াই দিছে। হাতে কয় ভাই তুমি কে? আমি মুসলমান। কত এখনো দাঁড়াই দিছি? তোকে চাইতে আছি কে কি করে, কোন দিক দিয়ে যায় খেয়াল রাখতে আছি। কত তোমার কাছে অস্ত্র শস্ত্র নাই? কয় না, এই যে দাঁড়াই দিছি। কত তোমার 2টা কূপ দিয়া যায়? কয় দেন না। যখন কূপ দিতে গেছে মাথা ঘুরাইয়া ওই লুঙ্গির খুঁট থেকে ওই খেজুরের ডালা বার করে আর চোখ বন্ধ করে আল্লাহু আকবার বলে তার এমন জোরে একটা আঘাত করছে, সাহাবা কয় খোদার কসম আমি চোখ খুলে দেখি ধারালু তরবারির আঘাতে মানুষ যেমনি 2 টুকরা হয়ে যায়, নবীর দেওয়া খেজুরের ডালের আঘাতে মানুষটা 2 টুকরা হয়ে ময়দানে পড়ে আছে। আমরা সেই মুসলমান, ঠিক কিনা বলো? আমরা সেই মুসলমান। আমরা মুসলমানের আজকে দুর্বল হয়ে গেছি, কিন্তু মনে রাখবো আমাদেরকে যদিও দুর্বলতার পায়ে বসে আমাদের গায়ের ভিতরে আবু বকর ওমর উসমান আলীর রক্ত, ঠিক কিনা বলো? সব বেঈমানি করে, রক্ত কখনো বেঈমানি করে না। সুতরাং মুসলমান যদি আবার গর্জন দিয়ে ঝাঁপিয়ে পড়ে ভারতের শাসক গোষ্ঠী থেকে জনতা বলে রাখবো তোমাদেরকে 15-20 জন দিয়ে আমরা হালি গনি না, ঠিক কিনা? আসলেই তার পাবো মুসলমান কি জিনিস। সেখানে আজকের এই ময়দান থেকে এই মহাসম্মেলনকে মুস্তাক ফয়েজি জানিয়ে দিতে চায় বাতাস মতো লড়াই হবে, যুদ্ধ হবে, বাইরে আমাদের কোন রাস্তা নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন।